তাফসিন, বলো। সুযোগ বারবার কেমন দিলাম বলুন? পুরো পাবলিক প্লেসে বাসটা দিয়ে দিলাম। সকালে আপনি আমায় বেইজ্জত করেছিলেন, এখন আমি করলাম। হিসেব ইকুয়াল ইকুয়াল। মজা লাগছে না খুব, তাই না? আবার জিগাই। খুব মজা। ইয়েস স্যার। আমারও মজা লাগছে। নিমিষেই মিশানের হাসি মিশে গেল। তীব্রর দিকে মাথা ঝুঁকে চোখ কুচকে প্রশ্ন করল, আপনার কেন মজা লাগছে স্যার? আমার প্রচুর মজা লাগছে। বাঁকা হাসি দিয়ে তীব্র মিশানের দুই গাল টেনে বলল, এই না হলো আমার অর্ধাঙ্গিনী। একটু আগে ভাবছিলাম এখান থেকে কিভাবে বেরোবো, তুমি না চাই তোমার উপকার করে দিলে গো মিশান। আমি আবার কার উপকার করলাম? আমার ছোটবেলা ফ্রেন্ড। আরে বিয়ের জন্য প্যারা দিচ্ছিল খুব। ইনডাইরেক্টলি না করা সত্ত্বেও বারবার বিয়ের জন্য প্যারা দেয়। এককালে প্রেমের জন্য প্যারা দিত, এখন বিয়ে নিয়ে খেপেছে। ওকে ডিরেক্ট নাও করতে পারি না। খুব ভালো মেয়ে, মন মানসিকতা খুব নরম। তুমি এসে পরিস্থিতিটা স্বাভাবিক করে দিলে। আসলে নেক্সট টাইম আরো বিয়ে করবে না। দীপ্তি সম্পর্কিত প্রায় সবকিছুই মিশানকে খুলে বলল। দীপ্তি ওকে কতটা ভালোবাসে আর তীব্র ওকে কতটা ইগনোর করে। তীব্র কথাগুলো কত সহজে বলে দিল, কিন্তু মিশান বুঝতে পারছে দীপ্তির ভেতরে ভেঙে যাওয়ার আওয়াজটা। একটা মেয়ে একটা ছেলেকে ঠিক কতটা ভালোবাসলে তার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারে, আর অপেক্ষার শেষেও যখন ভালোবাসার মানুষটিকে তো পায় না, উল্টো চোখের সামনে অন্য একটা মানুষের হাতে দেখে। মিশানের নিজের ভেতর গিল্টি ফিল হতে লাগলো। যদি আগে থেকে জানতো তাহলে এসব কখনোই এখানে আসতো না। শুধুমাত্র তীব্রকে হেনস্থা করার জন্য ভুল ডিসিশন নিয়ে মেয়েটাকে কষ্ট দিল। স্যার, ওনাকে দেখে মনে হলো অনেক কষ্ট পেয়েছে। উনি তো দেখতেও বেশ সুন্দর মর্জিত। আপনি চাইলেই ওনাকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারতেন। জানিনি যখন আপনাকে এতটা ভালোবাসে উনি, তারপরেও কেন ওনাকে এত কষ্ট দিলেন? আর বিয়ে যখন করবেন না, ওনাকে অপেক্ষা করিয়েছেন কেন? যখন বুঝতে পারতেন ও আপনাকে ভালোবাসে, তখনই বলে দিতেন আপনি ওনাকে ভালোবাসেননি। আরে আমি বলেছি অনেকবার, আর আমার কোনো অঙ্গভঙ্গিতেও প্রকাশ পায়নি ওকে আমি ভালোবাসি এরকম কিছু। ওকে আমি অনলি ফ্রেন্ড হিসেবে দেখতাম, নিজের কোনো কাজে ওকে দিয়ে করাইনি। এমন না যে ওকে নিজের প্রয়োজনে ব্যবহার করে ছেড়ে দিয়েছি, সেরকম কিছু না। যখন এক কোয়ার্টারে থাকতাম ছোটবেলায়, একসাথে খেলাধুলা করতাম। ক্যাডেটে চান্স পাওয়ার পর আমি চলে যাই। ক্যাডেট থেকে বাসায় ফেরার পর ওর সাথে দেখা হতো, আমাদের বাসায় আসতো। আমার থেকে আমার মায়ের সাথে বেশি কথা বলতো। আমার সাথে পড়া বিষয়ে কথা ছাড়া কোনো কথাই হতো না। ও আমার অনেক জুনিয়র। বড় হওয়ার পর ওর সাথে দেখাও কম হতো। দেখা হলে টুকাটাকি কথা হতো। এইটুকুতে যদি কেউ আমায় ভালোবেসে ফেলে, তাহলে আমার আর কি করার? ওর সাথে আমার লাস্ট কবে দেখা হয়েছিল সেটাও মনে নেই আমার। আর ও বলছে আমি নাকি ওকে বলেছি আমার অ্যান্সার দিতে টাইম লাগবে। স্যার, বলো। স্যার, আমি আপনার কাছে এত যুক্তি শুনতে চাইনি। একটা বিয়ে দিয়ে আপনি 3টে জীবন নষ্ট করেছেন। প্রথমত নিজের জীবন, দ্বিতীয়ত দীপ্তি, তৃতীয়ত আমার। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল, তোমার ওটা আমার জীবন নাকি? নষ্ট হলে কি না হলেই বাকি, ওটা এমনিতেই বুড়ি গঙ্গা। মিশান চোখ গরম করে তাকিয়ে রইল। মোবাইলে সময় দেখে 10:30। মনে মনে জেদ ধরেছে যেভাবে হোক আজকে তীব্রকে কারেন্ট খাইয়েই বাড়ি ফিরবে। তাই নিজেকে নতুন অভিনয়ের জন্য নরম করলো। নরম স্বরে বলল, বাদ দিন স্যার, যা হয়েছে হয়েছে। আফসোস করলে সব ঠিক হবে না, তাই হাসি মুখে মেনে নেয় স্ত্রীও। মিশানের চেহারার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবলো, ব্যাপার কি, ডিগবাজি খেলো কেন? কাহিনী তো মনে হচ্ছে চলছে কিছু একটা। মিশান তীব্রর চোখের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে তীব্রর হাতের উপর হাত রেখে মৃদু স্বরে বলল। স্যার। মিশানের থেকে হাত ছাড়িয়ে সরিয়ে নিয়ে উত্তর দিল, বলো। এভাবে হাত ছাড়লেন কেন? আমার হিচপিচ লাগে, স্বাভাবিকভাবে কথা বলো, তেল মারা দরকার নেই। মিশান নিজের চেয়ার টেনে তীব্রর পাশে রেখে গায়ের সাথে গা ঘেঁষে বসে আবারও আদুরের স্বরে বলল, আমি না আপনার বউ, বউয়ের থেকে এভাবে কেউ দূরে থাকে? চলো তাহলে রুমে যাই, হোটেলে বুক করব। কোন হোটেলে যাবে? রেডিসন, সোনারগাঁও? মিশান তীব্রর মুখ চাপিয়ে ধরল। ছি ছি ছি, কি বলছেন? আমি বলতে চাইছি আজ তো আমাদের বিবাহ বার্ষিকী। 1.5 ঘন্টা পেরোলেই আজকের সময় শেষ। চলুন না আজকের এই তারিখটাকে আমরা স্মরণীয় করে রাখি কিছু স্পেশাল মুহূর্ত দিয়ে। আরে বাবা, সেই জন্য তো বলছি, স্পেশাল মোমেন্ট, স্পেশাল এক্সাইটমেন্ট, স্পেশাল ফিলিংস, সবভাবে হোটেল বুক করবো। ইস, আপনি
বিন্দুকে সিন্ধু বানিয়ে ফেলছেন? কাল রাতেই তো বলেছিলেন আজকের দিনের উপলক্ষে আপনার কাছে আমি কি চাই মনে করে দেখুন। আমি কিন্তু তখন হ্যাঁ না কোনো উত্তর দেইনি। উত্তর দিলে না কেন? সারাদিন ভেবেছি কি চাওয়া যায়। ভাবা হয়েছে? মিশান মাথা নাড়ি হ্যাঁ সূচক উত্তর দিল। ওকে বলো কি চাই। তার জন্য শপিং মলে যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে। আমার টেবিলে 2 পিস পিজা আছে, ওটা খেয়ে আসে। আমার বিলটাও দিয়ে দিন কেমন? তীব্রর পাশ থেকে মিশান উঠে দৌড়ে গিয়ে তাপসিনের সামনে বসে বড় বড় বাইট দিয়ে পিজা শেষ করে কোক হাতে নিয়ে খেতে খেতে উঠে গেল। তীব্র বিল দিয়ে আগে বের হয়, মিশান আর তাপসিন পেছন পেছন যায়। তীব্র মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করছে মিশানের মাথায় ঠিক কি চলছে। সারা জীবন তো হাত পেতে টাকা নেওয়া ছাড়া মিশান আর কোনো আবদার করেনি। আজ সোজা শপিং মলে যাবে বলছে, যা আগে কখনো মুখ ফুটে বলেনি। শপিং মলে সাদরে ভেতরে ঢুকলো ওরা। প্রায় 1 ঘন্টার মতো সময় হবে। মিশান তীব্রকে নিয়ে ঘুরিয়ে যাচ্ছে। কিছু পছন্দ করছে না, কিনছেও না। তীব্র কিছু পছন্দ করে দিতে চাইলেও সেটাও সায় দিচ্ছে না। অবশেষে তীব্র বিরক্ত হয়ে মিশানকে বলল, আজ রাত কি আমরা শপিং মলে কাটাবো? বাড়ি ফিরবো না? কিছু কি কিনবে নাকি ঘুরতে এসেছো এখানে? স্যার দাঁড়ান না, খুঁজতেছি তো, পাচ্ছি না জিনিসটা। কি লাগবে নাম বলো, আমি 1 মিনিটে খুঁজে বের করছি। নাম কিভাবে বলবো স্যার? আমার তো কিছু পছন্দ হচ্ছে না। মানে কি? তুমি ঠিক করে আসনি কি কিনবে? পাগল নাকি? মেয়েরা শপিং এ আসার আগে মনে মনে কিছু ঠিক করে আসে না? এসে ঘন্টার পর ঘন্টা ঘুরে দেখে, যেটা পছন্দ হয় সেটা নেয়। তুমি যে মেয়ে সেটা আমি আজই জানতে পারলাম। এই স্যার, এই খবরদার পাবলিক প্লেসে অপমান করবেন না। আমার মতো হাজারটা মেয়ে তাদের বয়ফ্রেন্ড নিয়ে এসছে এখানে। ওরা 3-4 ঘন্টা ধরে ঘুরছে, তাতে টায়ার্ড হচ্ছে না, আর আপনি কেবল 1 ঘন্টাতেই তেজ দেখাচ্ছেন। এই তাপসিন, তোর কি বিরক্ত লাগছে? তাপসিন মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। তীব্র তাপসিনের দিকে চোখ গরম করে তাকালো। ছেলেটা বিপদে পড়ে মাথা নাড়ালো। মিশানের সাথে সায়না দিলে মিশান কেলাবে ধরে। স্যার, আপনার টায়ার্ড লাগলে আপনি কোথাও বসে রেস্ট নিন, আর আপনার কার্ডটা আমায় দিন। আমার কিছু পছন্দ হলে কিনে নিয়ে আসবো। না, আমি টায়ার্ড হইনি, তুমি ঘুরতে থাকো। মিশান আগে আগে যাচ্ছে, পেছনে পেছনে তীব্র আর তাপসিন যাচ্ছে। মিশানের মতিগতি বুঝতে পারছে না, সঠিক কি করতে চাচ্ছে মেয়েটা। তীব্র তাপসিনের কাঁধে হাত রেখে বলল, ব্যাটারি? জি ভাইয়া। জীবনে কোনো মেয়ের পেছনে এভাবে ঘুরিনি, এমনকি নিজের মা বোনের পেছনে না। তোর বোন আমার ইমেজটা নষ্ট করে দিল। আপনার বোন কতটুকু ভাইয়া? তীব্র চোখ ঘুরিয়ে তাপসিনের দিকে তাকিয়ে উত্তর দিল, সেটা জানার কি খুব প্রয়োজন? না, এমনি জিজ্ঞেস করছিলাম। তীব্রর হাত কাঁধে থেকে তাপসিনের মাথায় বুলাতে বুলাতে বলল, তোর মাথা চুলগুলো না চোস তো। মাথা বড় এরকম চুল, আবার সিল্কিও, আর একটু বড় করে রাখলে সুন্দর লাগবে। কোনো স্পেশাল কেয়ার করিস নাকি চুলের? তাপসিন লাজুক লাজুক ভাব নিয়ে নিজের মাথা হাতে বলল, আমার গোপন চুলের? চুলের গোপন? ও সরি, আমার চুলের গোপন রহস্য তেলের সাথে পেঁয়াজের রস আর একটু লেবুর রস মিশিয়ে মাথায় দিয়ে 1-1.5 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করি। প্রতি সপ্তাহে 1 বার করি। এতেই আমার চুল এত ঘন আর সিল্কি হয়। বাহ, চালিয়ে যায় এভাবেই। মাথা টাকা হওয়ার সম্ভাবনা নেই তাহলে। চুলগুলো আর একটু বাড়িয়ে রাখবি। আমরা তো সরকারি লোক, মাথায় বড় চুল রাখার নিয়ম নেই। তোদের তো সুযোগ আছে। তাতে কি হয়েছে ভাইয়া? চুল কেটে আসার পর বাবা ফিতা দিয়ে মেপে চুল ঠিক মতো কাটা হয়েছে কিনা, আর চুল বড় হওয়ার আগে প্রতি সপ্তাহে চুল কাটাই। তোর বাবা একটু বেশি পোছে। পেনশন এলে তোদের জীবন টিকিয়ে রাখা বড্ড কঠিন হবে রে। তাপসিন দুঃখের দীর্ঘশ্বাস ফেললো। বাবার জন্য অনেক ইচ্ছে অপূর্ণ রয়ে যায়। মিশান ঘুরতে ঘুরতে একটা মোবাইলের দোকানে দাঁড়ালো। তীব্র মাথা উঁচু করে তাকিয়ে দেখে এটা মোবাইলের শোরুম। মিশানকে এখানে দাঁড়াতে দেখে বড় করে ঢোক গিলল। পকেট এবার বড় রকমের খালি হতে যাচ্ছে। ভেবেছিলাম তো 5-10 হাজারেই কাহিনী খতম হয়ে যাবে। এমন মন অন্য কিছুই গাইছে রে। মিশন কি মোবাইল কিনবে? তীব্র মনে পড়ে গেল, কিছুদিন আগে মিশান সেলফি তোলার জন্য মোবাইল বের করে তীব্র সামনে ধরতেই তীব্র ক্যামেরার দিকে তাকাতে না তাকাতেই মিশানের হাত থেকে মোবাইলটা ফেলে দেয়। কদিন আগেই তো ওর ফোনটা আমি ভেঙে দিলাম। এখন তো খাজনা থেকে বাজনাই বেশি। ফোনগুলো তো কম দামি হবে না। মিশান ভেতরে ঢুকে একটা মোবাইল হাতে নিয়ে তীব্রকে দেখালো। স্যার, এটা নিব। এটার অনেক রিভিউ দেখেছি। আছাড় খেলে তো দূর, হাতুড়ি দিয়ে পেটালেও ভাঙবে না। তীব্র ফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে সেলসম্যানকে জিজ্ঞাসা করলো,
দাম কত? 75? মিশানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল। বলছি এটাই নেবে? মিশান নগদে উত্তর দিল। হ্যাঁ, এটাই নিব। তীব্র মুখের উপর নাও করতে পারল না। অসহায়ের মতো কার্ড বের করে বিল পে করলো। মোবাইল প্যাকিং শেষে মোবাইলটা নিতে না নিতেই মিশান আরেকটা দোকানে ঢুকে গেল। সেখানে কি ঘড়ি পছন্দ করে দাঁড়ালো। স্যার, এই ঘড়িটা জোস না? তীব্র ঘড়ি হাতে নিয়ে দেখে ওটার দাম 12,000 টাকা। দাম দেখি মিশানকে বলল। হ্যাঁ, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু তোমার এই চিকন হাতে মানাবে না। ওটা রেখে চলো এখন। আরে স্যার, সুন্দর অসুন্দরের কি আছে? আমি সময় দেখতে পারলেই হলো। জানিনি তো আমি সবসময় লেট করি। মোবাইলে যে সময় দেখা যায় সেটা আমার মনে থাকে না। তাছাড়া যতক্ষণে মোবাইল বের করে সময় দেখব ততক্ষণে আমি ঘড়িতে অনেকবার সময় দেখতে পারবো। ঠিক আছে চলো, তাহলে আমি তোমাকে অন্য ঘড়ি কিনে দিচ্ছি। এইসব ব্র্যান্ডের ঘড়ি পরতে হবে না, এগুলো টেকে না বেশি দিন। বাইরে থেকে তোমাকে আমি সুন্দর হাই কোয়ালিটির ঘড়ি 250 টাকা দিয়ে কিনে দেবো। না না, আমি এটাই নিব। আর ব্র্যান্ডের জিনিসের গ্যারান্টি থাকে। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, জানেন না? আমি এটাই নিব। আরে আমার টাকা নেই এখন, অন্য কিনে দেবো। আরে আমি কথা দিচ্ছি তো, আমার টাকা হলে এটা তোমাকে আমি কিনে দিয়ে আসবো। বাকি বাবাজির নাম ফাঁকি। এটা আমি এক্ষুনি নিব, প্রয়োজনে টাকা ধার করে কিনে দিতে হবে। পকেট থেকে কার্ড বের করতে করতে তীব্র মনে মনে বলছে। সে তো দীপ্তির থেকেও কঠিন বিপদে ফেললো রে বাবা। সারা সেভিংসে যা ছিল সব গেল আমার। একে দিয়ে সংসার করতে গেলে সরকারের কাছে আবেদন করতে হবে বেতন বাড়িয়ে দেওয়ার। মিশান মনে মনে হাসতে হাসতে বলছে। বেটা তীব্র, আজ তোমায় জব্দ করেই ছাড়বো। ঘড়ি কিনে মিশান থেমে রয়নি। এরপর জামা কাপড়ের দোকানে ঢুকে ইচ্ছে মতো জামা শুধু হাতে উঠালো। ঘড়ির কাটায় কাটায় 12টা বাজে অব্দি ইচ্ছে মতন কেনাকাটা করলো। তীব্র মনে মনে শুধু নিজেকে গাল দিয়ে যাচ্ছে। কেন আজ দীপ্তির সাথে দেখা করতে এসেছিল? দেখা করতে না এলে মিশানের সাথে দেখা হতো না, আর মিশানের সাথে দেখা না হলে এত টাকা খরচও হতো না। এত কেনাকাটা শেষে মল থেকে বের হওয়ার পালা। তীব্র এবার ভেতরের রাগ চেপে রেখে মিশানকে তুচ্ছ স্বরূপ জিজ্ঞাসা করলো। আর কিছু কেনার আছে মিশান? না স্যার, আজকের মতো এনাফ। আর আপনাকে ধন্যবাদ আমাদের বিয়ের তারিখটা এভাবে স্মরণীয় করে রাখার জন্য। এখন সোজা বাড়ি যাবে, রাস্তায় থেমে আবার বারে ঢুকে যেও না জানো। না স্যার, কদিন বাড়িটারে যাব না, ইভেন দিনেও বের হব না। বাড়িতে কূটনীতি বিদ খালা এসছে, বের হওয়া যাবে না। ওটাকে আমার সাথে পরিচয় করিয়ে দিও। এরকম মহৎ কর্মের জন্য তাকে আমার দলে নিযুক্ত করবো এবং মাসিক বেতনও দেবো। মিশন তীব্রর দিকে ভেঙচি কেটে হাত থেকে শপিং ব্যাগ নিয়ে গাড়িতে রেখে উঠে বসলো। তাপসিন গাড়িতে উঠতেই তীব্রকে বিদায় না জানিয়ে চলে গেল। তীব্র দুই পকেটে হাত ঢুকিয়ে